হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আম বানাইতেছি। তো আসলে আম কারণায় খাইতে মন চায় এই গরমের দিনে। তো আজকে যে আমটা বানাইতেছি আপনারা দেখতে পাবেন। এখানে প্রথম ছিলতেছি, ছিলার পরে তারপরে আপনার কী কী দিতে হয়, আমরা কীভাবে বানাইছি তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো প্রথম হলো আমগুলো ছিলতেছে, ছিলার পরে আসলাম বেশি একটু, তো ছিলতে একটু লেট হতেছে। তো লেট হওয়ার পরে আমরা আমগুলোকে প্রথমে ছিললাম, ছিলার পরে তারপর আমরা এগুলোকে একসাথে ধুয়ে নিলাম ভালো করে, যেহেতু ময়লা না থাকে। কারণ এগুলা একটু পরিষ্কার থাকলে একটু ভালো হয় এবং খাইতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। তো এই জন্য এগুলোর একটু ভালো করে পানি দিয়ে 2-3বার পানি দিয়ে আমরা এগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমরা কী করলাম, এগুলোকে এখন ব্লেন্ডার করবো, মানে কুচি কুচি করবো মেশিন দিয়ে। কুচি কুচি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আমগুলোকে মানে কুচি কুচি করলে আপনার যে আমরা যা যা দিব তা তা দিয়ে মিক্স করে খাইতে একটু বেশি ভালো লাগবে। তারপরে এগুলা মোটামুটি কুচাকুচি চলতেছে, কুচাকুচির পরে তারপরে যাই আপনারা দেখতে পাবেন এখানে আমরা মানে কি কি দিয়ে বানাই। তো আসলে এটা হচ্ছে আপনার কোনো আচার টাচার না, এটা শুধু আপনার দুধের গুঁড়ি আর হচ্ছে আপনার কাঁচামরিচ। তো আমরা প্রথমত আমগুলোকে কুচে নেওয়ার পরে পরে আমরা প্রথমে এগুলাতে চিনি নিলাম, একটু করে চিনি দিতেছি দেখেন। তো চিনি আসলে দিতে হলে পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে, কম দিলে আবার একটু মানে মিষ্টি লাগবে না। তো যাই হোক দিলাম, তারপরে ইয়ার পরে চিনি দেওয়া শেষ, লবণ দিলাম, তারপরে আমরা দিলাম একটু দুধের গুঁড়ি যেটা মানে আসলে মজাটাই অন্যরকমভাবে যেটা গুঁড়ায় এটা হচ্ছে আপনার দুধের গুঁড়ি। এটা না দিলে আপনার মজা বুঝতে পারবেন না। তো বানানি আসলে অনেক রকমের আছে, কিন্তু এটা হচ্ছে যে আম বানানি। তো এটার বাদে আপনার দুধের গুঁড়ি, চিনি, তারপরে হচ্ছে যে মরিচ আঁকা, মরিচের গুঁড়াগুলো, মরিচের ইয়াগুলো দিলাম আমরা, কাঁচা মরিচগুলো একটু, কারণ ইয়া এই কাঁচা আমের সাথে আপনার দুধের গুঁড়ির সাথে ইয়া মরিচ, কাঁচা মরিচ দিলে একটু বেশি মজা হয়। তো তারপর সবগুলো শেষ, তারপরে আমরা এগুলোকে সবগুলো মিক্স করার জন্য, তো মিক্স করা শেষ। তারপরে এখন আপনার এখানে মোটামুটি দুধের গুঁড়ি আর হচ্ছে যে আপনার চিনি, তারপর লবণ, তারপর হচ্ছে কাঁচামরিচ, এই সাইডটা দিয়ে আমটা বানানো হয়। আল্লাহ হাফেজ।